ওকে, সো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা কোয়েশ্চেনটা একটু পড়ে নিচ্ছি। যদি এক্স লেস দেন 1 হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1। এবং এই অংশ থেকে আমাদেরকে প্রুফ করতে হবে, মানে এখানে দুইটা পার্ট, যে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এ প্লাস বি। সো এটা হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চন। সো খুবই সহজ একটা কোয়েশ্চন, এখানে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। সো প্রথমত এখানে আমাদের এই যে পার্টটা আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে পার্টটা আছে, এই অংশটাকে আমরা ধরে নিব পি, মানে আমাদের হিসাবের সুবিধার জন্য এই অংশটাকে ধরে নেব আমরা পি। ওকে, সো চলুন আমরা শুরু করি। সো আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো ধরি। সো আমরা কি ধরবো? আমরা ধরে নিলাম পি সমান হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আমরা এখানে ফিল করার চেষ্টা করি। যেহেতু যেহেতু দেখেন, যেহেতু আমরা এই টোটাল অংশটাকে আমরা পি ধরেছি, আমাদের কিন্তু প্রুফ করতে হবে এই টোটাল অংশটা 1 থেকে বড়। আর এই টোটাল অংশটাকে যেহেতু আমরা পি ধরেছি, দ্যাট মিন্স আমাদেরকে প্রুফ করতে হবে পি ইজ গ্রেটার দেন 1। এটাই হচ্ছে আমাদের এখানে প্রথম টাস্ক। সো আমরা এটাকে কিভাবে সমাধান করব, এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো দেখতে পাচ্ছি যে এখানেও চলক আছে, এখানেও চলক আছে এবং দুইটা গুণ আকারে আছে। সো আমরা জানি যে গুণকে যদি আমরা যোগ আকারে কনভার্ট করতে চাই, বা দুইটা মান গুণ আকারে আছে, এই দুইটা মানকে যদি আমরা যোগের ফরম্যাটে নিতে চাই, তাহলে আমরা লন নিয়ে আসতে পারি। কারণ আমরা জানি যে লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। সো এই ফরম্যাটটা অ্যাপ্লাই করার জন্য আমরা উভয় পক্ষে জাস্ট লন নিয়ে আসবো। সো লন পি সমান হচ্ছে লন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখেন লন পি, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে এ আর এই অংশটা হচ্ছে বি, তাহলে লন এ বি সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি। তাহলে লন এ প্লাস লন বি, লন বি। তো আমরা জাস্ট এখানে আমাদের কাজগুলো করে নিয়েছি। ওকে, এখন দেখেন আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি দেখেন, লন ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এক্স লন ই। এর মানে হচ্ছে লন ই এর যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে দেখেন এখানে লনের পরে যা থাকবে, মানে পাওয়ার যেটা থাকবে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এখন এখানে এটা ইও হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ লন ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এক্স লন ই, আর এখানে ই বলতে হচ্ছে 1 প্লাস এক্স। তাহলে দেখেন লন, এটা মনে করেন ই আর এটা মনে করেন এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স লন ই, অর্থাৎ 1 প্লাস এক্স লন 1 প্লাস এক্স। সো এটাও সেম বিষয়, এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। খুবই সুন্দর একটা ক্যালকুলেশন। ওকে, তারপরে আমরা কি করব দেখেন, এটাকে আমরা প্রথমে 1 এর সাথে গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে লন 1 প্লাস এক্স, তারপর এক্স এর সাথে গুণ করলে এক্স লন 1 প্লাস এক্স। ওকে, তারপর 1 এর সাথে গুণ করলে হয়ে যাবে লন 1 মাইনাস এক্স, তারপর এক্স এর সাথে গুণ করলে এক্স লন 1 মাইনাস এক্স। দেখেন খুবই সহজ একটা ক্যালকুলেশন, কিন্তু এটা এখানে সিম্পলের মানে কঠিনের কিছুই নাই। তারপর দেখেন লন পি, সো আমি এখানে অন্য একটা কালার নিচ্ছি। সো এখানে আমরা একটু হার্ড একটা কালার নিলাম। তাহলে দেখেন এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে লন 1 প্লাস এক্স, তারপর আমরা এটাকে লিখব যে লন 1 মাইনাস এক্স। এখন দেখেন এই অংশের সাথেও এক্স আছে, এই অংশের সাথেও এক্স আছে। সো এই দুইটা পার্ট থেকে আমরা জাস্ট এক্সটাকে কমন নিয়ে নেব। তো এক্স কমন নিলে এখানে থাকবে আমাদের লন 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স। এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ারলি বিষয়টাকে বুঝতে পেরেছি। এখানে না বোঝার আসলে কিছুই নাই। এখন আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। এখন দেখেন এই যে লন 1 প্লাস এক্স, এটার একটা বিস্তৃতির সূত্র আছে।
আমরা এখানে বিস্তৃতির ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। লন 1 প্লাস এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপরে হচ্ছে এক্স কিউব বাই 3, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4, তারপর হচ্ছে প্লাস, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্স সমান হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। আর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লন 1 মাইনাস এক্স। দেখেন, যখন প্লাস হবে তখন কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাবে, বাট যখন সেটা মাইনাস হবে তখন সবগুলোর সামনে মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3। বাকিগুলো আমি আর লিখলাম না, বাট এখানে আরো অসীম সংখ্যক পদ আছে, যেহেতু এগুলো বিস্তৃতির সূত্র। সো আমরা এই যে লন 1 প্লাস এক্স আর লন 1 মাইনাস এক্স, এই দুইটার ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, সো এখন আমাদের কাজটা কি দেখেন, এখন হচ্ছে আমরা এই যে দুইটা অংশ আছে আমরা দেখতে পাচ্ছি যে লন 1 প্লাস এক্স আর লন 1 মাইনাস এক্স, এই দুইটাকে, এই যে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, এই দুইটা পার্টের ফর্মুলা আমরা সরাসরি অ্যাপ্লাই করে দিব। সরি, ওকে, সো এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে কিন্তু দেখেন আমরা যখন এক্স কমন নিয়েছি, এখানে কিন্তু এক্স লন 1 প্লাস এক্স, সো এই যে এক্স লন, সরি, এই যে এক্স কমন নিলাম, তো এক্স এক্স কমন নিলাম, তো লন 1 প্লাস এক্স, এখানে কিন্তু মাইনাস, সো মাইনাস লন 1 মাইনাস এক্স। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এই যে দুইটা পার্ট আছে, যে লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স, এখানে আমরা লন মানে লন এ প্লাস লন বি সমান, আমরা জানি লন এ বি, লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। তাহলে এটা হয়ে যাবে লন 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন লন পি সমান, এখানে কি আছে, লন 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। ওই যে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স কে যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ বি। ওকে, তারপরে এখানে আমাদের কি আছে দেখেন, প্লাস এক্স। ওকে, সো প্লাস এক্স। এখন দেখেন এই যে এখানে লন 1 প্লাস এক্স, এখন এই লন 1 প্লাস এক্স এর মধ্যে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, আর লন 1 মাইনাস এক্স এর জায়গাতে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সো আমরা জানি লন 1 প্লাস এক্স সমান আমরা কি জানি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। সো এটা হচ্ছে আমাদের লন 1। দেখেন এই যেটা হচ্ছে লন 1 প্লাস এক্স এর মান, তারপর কি আছে মাইনাস, লক্ষ্য করেন এখানে হচ্ছে মাইনাস। আর এই যে লন 1 মাইনাস এক্স, এই লন 1 মাইনাস এক্স এর ফর্মুলার সবগুলোর সামনে কিন্তু মাইনাস আছে, সবগুলোর সামনে মাইনাস আছে। এখানে যেহেতু আগে থেকে একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এটা এভাবে চলতেই থাকবে। ওকে, সো এখন আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে আমাদের বাম দিকে কি চলে এসেছে, এখানে আমার চলে এসেছে লন 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে আমাদের ফর্মুলাটা ছিল লন 1 মাইনাস এক্স, এই ফর্মুলাটা এখানেও অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই যে লন 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় তো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে লন 1 মাইনাস এক্স এর ক্ষেত্রে সবগুলোর সামনেই হচ্ছে মাইনাস। তো সূত্রটা কি, মাইনাস এক্স, এখানে এক্স বলতে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 4, তারপরে হচ্ছে এক্স কিউব, তাহলে 3 দুগুণা হচ্ছে কত 6, 3, এভাবে এটা চলতেই থাকবে। এখন আসেন এই জায়গাতে প্লাস এক্স। এখন যদি আমরা বিষয়টাকে একটু ভালোভাবে দেখি, তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার বাই 2 এর সামনে মাইনাস, এখানে এক্স স্কোয়ার বাই 2 এর সামনে প্লাস। তাহলে অবভিয়াসলি আমরা বলতেই পারি যে এই পদ কাটা যাবে, ডেফিনেটলি কাটা যাবে, এই পদ কাটা যাবে। সিমিলারলি এক্স এর পাওয়ার যেগুলো জোড় সংখ্যা সবগুলো পদ কাটা যাবে, শুধু বেজোড় সংখ্যক পদগুলা এখানে থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখেন, এক্স আর এক্স হয়ে গেল কি 2x, তারপর এক্স কিউব বাই 3 এক্স কিউব বাই 3, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 ইন্টু এক্স কিউব বাই 3।
এভাবে এটা চলতেই থাকবে। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের, এটা এভাবে চলতেই থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে নিব। তাহলে লন পি সমান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4/2 মাইনাস এক্স টু দি পাওয়ার 6/3 মাইনাস এভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্লাস, এখান থেকে কি হবে দেখেন, 2x স্কোয়ার, তারপরে প্লাস 2 2। আর এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, ওকে, তাহলে দেখেন এখানে হবে 2, আর এটা হচ্ছে x³/3, সরি, এটা এটা হয়ে যাবে আমাদের, দেখেন x³ আর x হচ্ছে x⁴, তাহলে x⁴/3, এভাবে কিন্তু এটা চলতেই থাকবে। একটু লক্ষ্য করি, এই হচ্ছে 2, x³ আর x গুণ করলে x⁴/3। ওকে, সো এখন আমরা এখানে যোগ বিয়োগ করে দিই। তাহলে লন পি, দেখেন 2x স্কোয়ার থেকে x স্কোয়ারকে বিয়োগ করলে x স্কোয়ার, এখানে আছে 2x⁴/3, আর এখানে আছে x⁴/2, x⁴/2। আচ্ছা দেখেন এখানে 2x⁴/3, একটা আমরা এখানে একটা ক্যালকুলেশন করে হালকা করে দেখেন, 2x⁴/3 মাইনাস আছে x⁴/2, x⁴/2। যদি আমরা লসাগু নেই 6, তাহলে 3 2 এ 6, 2 দুগুণা হচ্ছে 4, অর্থাৎ 4x⁴, 2 3, তাহলে 3 অর্থাৎ 3x⁴। তাহলে এটা হয়ে যাবে x⁴/6। তাহলে আমরা এখান থেকে লিখব x⁴/6। এভাবে কিন্তু এটা সামনের দিকে এগোতে থাকবে। আপনি যদি আরো মান নেন তাহলে এখানে আরো অনেকগুলো মান চলে আসবে, এটা দেওয়ার দরকার নাই, জাস্ট আমি বোঝার জন্য দিলাম। এখন দেখেন এই অংশটাকে, এই যে আমরা পেলাম, এই অংশটা অবভিয়াসলি 1 থেকে বড়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, সরি, এটা অবভিয়াসলি 0 থেকে বড়, এটা অবভিয়াসলি 0 থেকে বড়। এখন দেখেন আপনার মনে প্রশ্ন আসতে পারে যেটা 0 থেকে বড়, এই বিষয়টা আমরা কিভাবে বুঝলাম। দেখেন ভাই, আমাদের কোয়েশ্চনে প্রথমে বলা আছে x এর মান হচ্ছে 1 থেকে ছোট। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি এখানে x এর মান 1 থেকে ছোট, সো মনে করেন আপনি এখানে x সমান -1 নিয়েছেন, 1 থেকে ছোট -1, সো -1কে যদি পাওয়ার করেন তাহলে এটা হয়ে যাবে 1, এখানে যদি বসান তাহলে 1/6, তাহলে এটাকে যোগ করলে অবশ্যই সেটা 0 থেকে বড় হবে। এরকম আপনি যে কোনো মান নেন বসানোর পরে অবভিয়াসলি সেটা 0 থেকে কি হবে, বড় হবে। সো এটা 0 থেকে অবশ্যই বড়। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি লন পি গ্রেটার দেন 0, আর আমরা জানি যে লন 1 সমান হচ্ছে 0, লন 1 সমান হচ্ছে 0। সো লন পি, এখন আসেন ভাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি p গ্রেটার দেন 1, উভয় পক্ষ থেকে আমরা লনটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম p গ্রেটার দেন 1, এখান থেকে আমরা পেয়ে গেলাম p গ্রেটার দেন 1। ওকে, সো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন আমাদের জাস্ট, আমরা প্রথমে যে পি ধরেছিলাম মনে আছে আপনাদের, যে পি ধরেছিলেন ওই পিতে যেতে হবে। তাহলে আমাদের পি সমান কি ছিল, এই যে দেখেন পি সমান এই অংশটা ছিল, জাস্ট বসাই দেব। তাহলে আমরা পি সমান কি ধরেছিলাম, 1 + x⁴ 1 + x 1 - x⁴ 1 - x গ্রেটার দেন 1, এই যে দেখেন গ্রেটার দেন 1। আমাদের প্রথম অংশ কিন্তু আমরা খুব ইজিলি প্রমাণ করে ফেললাম। এখন চলুন আমরা আমাদের দ্বিতীয় অংশতে যাই। সো আমরা লিখব আবার। এখন এই দ্বিতীয় অংশ প্রমাণটা অনেক ভাবে করা যায়, আপনি এটা আপনার ইচ্ছা মতো অনেক প্যাটার্নে এটাকে সলভ করতে পারবেন। সো আমরা সবথেকে সহজ উপায়ে এটাকে সলভ করার চেষ্টা করব। সো এখানে আমরা কি পেয়েছি, 1 + x, এখানে পেয়েছি আমরা 1 - x। সো আমরা ধরে নিব যে 1 + x সমান a এবং 1 - x সমান b। সো এই দুইটাকে আমরা যোগ করে দিব। তাহলে দেখেন 1 + x + 1 - x সমান a + b। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 সমান a + b। তাহলে 2 কে আর গুণন করে দেন, তাহলে 1 সমান a + b/2। এখন এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কেন এটাকে আর গুণন করব, কেন এটাকে আমরা a + b/2 এর ফরম্যাটে নিব। এর একমাত্র কারণ হচ্ছে আপনার প্রমাণ। দেখেন এখানে a + b/2 বলতে একটা বিষয় আছে,
সো এখানে আমরা a+b/2 এর একটা বিষয় এখানে তৈরি করলাম। এখন আমাদের হিসাবের সুবিধার জন্য এটাকে আমরা দিয়ে দিব 1 নং সমীকরণ। সো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। সো এখন জাস্ট 1 নং সমীকরণে মানগুলো বসাই দিব। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দিই 2 নং সমীকরণ, a+b/2। আচ্ছা, আমরা একটু যাই, এখানে দেখেন, এখানে আমাদের প্রমাণে কি ছিল, a+b/2 হোল টু দি পাওয়ার a+b। আচ্ছা, এখানে আমরা আরেকটা লাইন লিখি, দেখেন এটা 1 এর পাওয়ার আমরা a+b দিতেই পারি, 1 এর পাওয়ার a+b, আবার আমরা এখানে দিলাম a+b/2 টু দি পাওয়ার a+b। মানে আপনার প্রমাণের সুবিধার্থে, আপনার প্রমাণের মধ্যে a+b/2 এর পাওয়ার a+b/2 আছে, সরি a+b আছে, সো আমরা উভয় পক্ষে দিয়ে দিলাম। এখন 1 এর পাওয়ার আপনি যাই দেন না কেন সেটা 1ই হবে। সো 1 সমান আমরা পেয়ে গেলাম a+b/2 টু দি পাওয়ার a+b। এখন এটাকে দিয়ে দিব আমরা 2 নং সমীকরণ। এখন আমরা লিখবো 1 ও 2 হতে পাই, তাহলে আমাদের কাজ শেষ। 1 ও 2 হতে পাই। সো আমরা কি লিখবো এখন, যে এখন 1 ও 2 হতে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, 1 + x। লক্ষ্য করেন 1 + x টু দি পাওয়ার 1 + x ইন্টু 1 - x টু দি পাওয়ার 1 - x গ্রেটার দেন 1। ওকে, আর এখানে আমরা কি ধরেছি, 1 + x সমান হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b। দেখেন আমরা কি করেছি, আমরা হচ্ছে আমাদের যে 1 নং সমীকরণ ছিল সেই 1 নং সমীকরণে 1 + x এর জায়গাতে a আর 1 - x এর জায়গাতে আমরা b ধরেছি, তাহলে এরকম একটা অংশ চলে আসলো। আচ্ছা, এটা গ্রেটার দেন ছিল 1, গ্রেটার দেন 1। ওকে, তাহলে এখানে আমরা জাস্ট এটা লিখে নিব, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b গ্রেটার দেন 1। আর 1 সমান হচ্ছে এই অংশ, অর্থাৎ a+b/2 টু দি পাওয়ার a+b। এখানে আপনি লিখে নেবেন 2 হতে। তাহলে আমাদের প্রমাণ কি ছিল, দেখেন, যে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b গ্রেটার দেন a+b/2 টু দি পাওয়ার a+b। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। সো এই ছিল আমাদের প্রমাণ। খুবই সিম্পল একটা কোয়েশ্চন। এরপরেও যদি না বোঝেন বা যে কোনো ধরনের কোয়েশ্চন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ। দেখেন বলা হয়েছে যদি এ বি সি তিনটি যুগবোধক বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ 0 থেকে বড় বাস্তব সংখ্যা হয়, তাহলে আমাদেরকে এটা প্রুভ করতে হবে। একেবারেই সিম্পল একটা কোয়েশ্চেন। সো এটাকে আমরা খুব ইজিলি সলভ করে দিব। সো এখানে আমরা লিখব, আমরা কি লিখব, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে অ্যারিথমেটিক মিনের মান অবশ্যই তার জিওমেট্রিক মিন থেকে বড় অথবা সমান। যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, অবভিয়াসলি আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দিব। যদি শুধু গ্রেটার দেন থাকতো তাহলে আমরা এখানে শুধু গ্রেটার দেন দিতাম। এখন এখানে আমাদের যে কোয়েশ্চনটা আছে, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে দেখেন এ বি সি, মানে তিনটা আলাদা আলাদা সংখ্যা এ বি সি। আবার এখানে আছে 1/a, 1/b, 1/c। দুইটা বিষয় আছে এবং দুইটার মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে। সো এই তিনটার জন্য আমরা এই রিলেশনটা একবার অ্যাপ্লাই করব, আবার এই তিনটার জন্য এই রিলেশনটা আমরা একবার অ্যাপ্লাই করব, তারপর দুইটাকে গুণ করে দিব, কাহিনী শেষ। সহজ বিষয়। ওকে, তো দেখেন আমরা এখন প্রথমে যদি এবিসি তিনটে সংখ্যা হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, অবশ্যই আমরা লিখতে পারি a+b+c ডিভাইডেড বাই 3, কারণ তিনটে সংখ্যা তাই 3, গ্রেটার দেন ইকুয়াল এবিসি টু দি পাওয়ার 1/3। আমরা জানি যে অ্যারিথমেটিক মিনটা কি, যতগুলো সংখ্যা থাকবে ওইগুলোর যোগফল ডিভাইডেড বাই ওই সংখ্যা, অর্থাৎ তিনটে সংখ্যা আছে তাই নিচে 3, আর এখানে তিনটা সংখ্যা গুণ। জিওমেট্রিক মিন মানে হচ্ছে গুণ আকারে থাকবে, আর অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে যোগ আকারে থাকবে। 1/3 তিনটা, তাই 1/3। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এটাকে আমরা আরেকটা লাইন এখানে লিখে ফেলতে পারি যে a+b+c, যেহেতু এই অংশটা আছে, গ্রেটার দেন ইকুয়াল 3 ইন্টু abc টু দি পাওয়ার 1/3। সো হিসাবের সুবিধার জন্য এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিয়ে দিলাম 1 নং সমীকরণ। সো আমরা লিখবো আবার আবার আমরা কি লিখবো, এখন আমরা এই তিনটার মধ্যে রিলেশন নিব। তাহলে একটা হচ্ছে 1/a, একটা হচ্ছে 1/b, একটা হচ্ছে 1/c। তো যেহেতু এখানে তিনটা তাই 1/3 গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি হবে দেখেন 1/a, 1/b, 1/c, আর পাওয়ার হচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/a
প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার দেন ইকুয়াল 3। এই 3 কে আমরা আর গুণন করে নিলাম, আর এইটাকে আমরা সুন্দর করে লিখতে পারি abc টু দি পাওয়ার 1/3। কারণ দেখেন এখানে 1 এর পাওয়ার যাই থাকে না কেন সেটা তো 1ই হবে, সিম্পল বিষয়। সো abc এর পাওয়ার 1/3। সো এটাকে দিয়ে দেবো আমরা একটা সমীকরণ, মনে করেন এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমাদের দুইটা অংশই হয়ে গেল। এখন জাস্ট এই দুইটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব, তাহলে আপনার কাজ শেষ। এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ওকে, সো আমরা এখানে আরেকটা কালার নেই। সো আমরা লিখবো এখন 1 ও 2 গুণ করে পাই। সো যদি আমরা গুণ করি তাহলে দেখেন কি হবে, বাম দিকে হবে a প্লাস বি প্লাস সি, আর একটা হচ্ছে 1/a 1/b 1/c। দেখেন এই যে এখানে আছে কি a প্লাস বি প্লাস সি, আর এখানে আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c, তারপর গ্রেটার দেন ইকুয়াল 3 abc টু দি পাওয়ার 1/3। সো গ্রেটার দেন ইকুয়াল 3, এখানে আছে abc টু দি পাওয়ার 1/3, আর এখানে কি আছে 3 1/abc টু দি পাওয়ার 1/3, 1/abc টু দি পাওয়ার 1/3। ওকে, সো আমাদের কাজ অলমোস্ট শেষ। সো a প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার দেন ইকুয়াল। দেখেন abc টু দি পাওয়ার 1/3 আর এখানে abc টু দি পাওয়ার 1/3 দুইটা কিন্তু কাটা যায়, কারণ এটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচে, আর 3 গুণ করলে হচ্ছে 9। দেখেন আমাদের যে প্রমাণ ছিল a প্লাস বি প্লাস সি 1/a 1/b 1/c দুইটার গুণফল গ্রেটার দেন ইকুয়াল 9। দেখেন এই দুইটার গুণফল গ্রেটার দেন ইকুয়াল 9, এবং এইটাই হচ্ছে আমাদের কি প্রমাণ। এখন দেখেন যদি এই প্রশ্নের মধ্যে এরকম বলে দেওয়া থাকতো যে যদি এবিসি, দেখেন এই প্রশ্নের মধ্যে যদি এরকম বলে দেওয়া থাকতো যে a প্লাস বি প্লাস সি সমান 1, যদি বলে দেওয়া থাকতো, অনেক সময় পরীক্ষাতে এই প্রশ্নটা এভাবে এসেছে যে যদি a প্লাস বি প্লাস সি সমান 1 হয়, দেখেন যদি a প্লাস বি প্লাস সি সমান 1 হয় তাহলে এই অংশ গ্রেটার দেন ইকুয়াল 9। এটা একেবারে সিম্পল বিষয়। এখানে যদি আমরা a প্লাস বি প্লাস সি সমান 1 বসাই তাহলে এটা কি হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার দেন ইকুয়াল 9। সো এই অংশটা হচ্ছে অপশনাল, যদি আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেয় তাহলে আপনি দিবেন, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নাই। তো এই ছিল আমাদের এটার সমাধান, একেবারেই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে আমরা আরো একটা কোয়েশ্চন দেখি, খুবই সহজ। কি বলা হয়েছে দেখেন, এবিসি সেম বিষয়, যে এ এবং সি এগুলো হচ্ছে যুগবোধক বাস্তব সংখ্যা, প্রত্যেকটাই হচ্ছে 0 থেকে বড় সংখ্যা। তাহলে এই তিনটার মানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 8abc। তো একেবারেই সহজ একটা কনসেপ্ট। সো আমরা জানি কি, আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন। তাহলে প্রথমত আমরা বি এবং সি নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? বি এবং সি নিয়ে। সো কি হবে দেখেন, বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল বিসি টু দি পাওয়ার হাফ, বিসি টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে শুধু বি প্লাস সি আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল 2, আর বিসি টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে স্কোয়ার রুট বিসি। আচ্ছা, আবার এখন দেখেন যখন আমরা বিসি নিয়েছি তখন আমরা এরকম একটা সম্পর্ক পেয়েছি, এখন আপনি সি এর জন্য সেম টাইপের একটা সম্পর্ক পাবেন, আবার এ প্লাস বি এর জন্য সেম টাইপের একটা সম্পর্ক পাবেন। সো আবার যখন আমরা সি প্লাস এ নিব তখন হয়ে যাবে কি সি প্লাস এ বাই 2 গ্রেটার দেন ইকুয়াল সি এ টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল 2 স্কোয়ার রুট সি এ। এবং এখন আরেকটা অংশ বাকি আছে এটার, সেটা হচ্ছে এ বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল এ বি টু দি পাওয়ার হাফ। সো এখান থেকে আমরা পাবো
এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল 2√ab। সো এটাকে আমরা খুব সুন্দর করে দিয়ে দিব 2 নং, আর এটাকে দিয়ে দিব আমরা 3 নং। এটাকে দিয়ে দিব 2 নং, আর এটাকে দিয়ে দিব আমরা 3 নং। মানে হচ্ছে আমাদের যে ইকুয়েশন গুলো আছে এই তিনটে ইকুয়েশন আমরা লিখে নিলাম। এখন দেখেন এই যে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এই তিনটে কিন্তু গুণ আকারে আছে। সো আমরা এই যে 1 নং 2 নং 3 নং এই তিনটা সমীকরণ গুণ করে ফেলবো। সো আমরা লিখবো এখন 1, 2 ও 3 গুণ করে পাই। সো যদি আমরা 1 নং 2 নং 3 নং সমীকরণকে গুণ করি তাহলে 1 নং হচ্ছে বিসি অর্থাৎ বি প্লাস সি, পরেরটা হচ্ছে সি প্লাস এ, আর পরেরটা হচ্ছে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল। দেখেন প্রত্যেকটার মধ্যেই গ্রেটার দেন ইকুয়াল। তো এখানে আছে 2√BC, 2√CA, 2√AB। জাস্ট এগুলো আমরা লিখে নিব, অর্থাৎ 2√BC ইন্টু 2√CA ইন্টু 2√AB। ওকে, তারপরে কি হবে দেখেন, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল 2 2 2 হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে স্কোয়ার রুট বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল 8। স্কোয়ার রুটে কাটা যাবে এবিসি। দেখেন এই যে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 8ABC। তাহলে এই অংশটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো আমরা এখানে লিখে নিব প্রুভড। সো এটা একেবারেই সহজ একটা বিষয়, আশা করি আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছি।